বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হলো গিয়ে রবিবার, আর এখন ঘড়ির কাটার সময় হলো 10:30 নাগাদ। আর আসামের ছোট্ট একটি সোনা শহর থেকে আমি হলাম কি রুবি। আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি স্টার্ট করছি। আই হোপ তোমাদের জন্য আজকের এই ব্লগটি খুব ভালো লাগবে। তো সকালবেলায় আমার একটা পার্সেল বাড়িতে আসার কথা ছিল, আর পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করব না কি হয় বলো তো। তো পার্সেলটা অনেকক্ষণ টানাটানি করার পর যাই হোক এটা ফাইনালি খুলেছে। তো ভাবলাম এখন থেকে ব্লগটি চলো স্টার্ট করে দেই আর কি। তো দেখো এটার মধ্যে রয়ে গেছে আমার হলো কি শাড়ি। এটার মধ্যে আমি অর্ডার করেছিলাম শাড়ি একটা। তো এটার দাম একদমই কম নিয়েছে, মাত্র 400 টাকা। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পুরোটাই খুলে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভেবেছিলাম না মানে যেরকম দেখা যায় তার থেকে একটুখানি কম ভালো লেগেছে আমার বলতে। বেশ ভালোই ছিল, কিন্তু একটুখানি কেমন যেন আমার একটু কাপড়টা কোয়ালিটিটা হয়তো এতটা ভালো লাগলো না আমার। কিন্তু দেখো শাড়িটা কিন্তু যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি যাব মঙ্গলবার দিন একটা রিসেপশনে। তো তাই ভাবলাম আমার মধ্যে সিম্পল বা বিয়েতে পরার তো আরও অনেক রকমের আছে, তো সেইগুলো না অনেকটা গজেস হয়ে যাবে। তো তেমন নিজেদের কারোর দেখবে বিয়ে বা ননদের দেওয়ারের কারোর বিয়ে লাগলে বা নিজস্ব কারোর বিয়ে লাগলে মানে পড়তে তেমন গজেস খুব ভালো লাগে। তো এটা একটা আমাদের স্কুলের স্টাফেরই, তার জন্য আর কি এত যে গজেস পরে যেতে হবে তাও নয়। তো তাই আমি এইটাই আর কি অনলাইনে চুজ করেছিলাম। আর দেখো শাড়িটা কেমন হয়েছে বলো। এতটা কিন্তু খারাপ হয়নি যতটা ভেবেছিলাম হয়তো মানে এতটা ভালো হবে না। তো যাই হোক অনেকটাই সুন্দর এসেছে, ভাবতেও পারিনি যে এতটাই সুন্দর চলে আসবে। তো দেখো চলো তোমাদের সাথে পুরো সম্পূর্ণ ভিডিওটি মানে সম্পূর্ণ শাড়িটি দেখাই। তো এটা হলো গিয়ে ব্লাউজ পিস। প্রথম ভেবেছিলাম ব্লাউজটা আমি বানাবো না আর কি। তো এখন দেখছি ব্লাউজটা খুবই সুন্দর, তাই আমি অবশ্যই বানাবো। আর কী ডিজাইন দেবো কি না অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও কী ডিজাইন দিলে আমাকে ভালো লাগবে। আর আমি তোমরা অবশ্যই জানো আমি অনেক ইউনিক স্টাইলের ব্লাউজ পরি। তো অবশ্যই এটা আগে আমি ফোনের মধ্যে সার্চ করবো বা কিছু একটা, তারপরেই এটা আমি পরবো। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, এই যে রিসেপশনে যাব বলে শাড়িটা আমি অর্ডার করেছি, তাই আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না কখনো হয়েছে বলো। আর শাড়িটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো সিম্পলের মধ্যেও শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা সুইট একটা শাড়ি, বিশাল ভালো লেগেছে আমার। তো আমাকে পরলে কেমন লাগবে অবশ্যই মঙ্গলবার দিন পরবো আর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগবে এটা পরে। আর জানো তো বন্ধুরা, মাসের শুরুতেই খরচা করছি যদি করে ফেলি, শেষের দিকে এতটাই কষ্ট করে খেতে হয়। মানে শেষের মাসটা যখন 25 তারিখের পর থেকে মাসের শেষটা শুরু হয়ে যায়, তখনই চিন্তায় মাসে চলে আসে যে কি করব মাসের শেষ। এখন তো টাকা পয়সা নেই, চলতে পারবো না পারবো। তাই আর কি শুরুতেই যদি একটু আয় করা যায়, মাসের শুরুতেই যদি তুমি একটু কিছু মানে আয় করতে পারো, তো আমি কি করি অনেক খরচাপাতির মধ্যেও কিন্তু নিজের একটু আয় করার চেষ্টা করি, যাতে আমি পরিবারের মানে আরও অনেক কিছু থাকে সেগুলোর মধ্যে যাতে আমি একটু খরচা করতে পারি। যেমন আমার কি হয় জানো তো, এই যে পাঁপড়গুলো দেখতেই পারছো ফিঙ্গারগুলো, আমার কিন্তু খুব পছন্দ করি এই পাঁপড়গুলো ভেজে খেতে। তো তার জন্য দেখবে আমাদের কি হয়, তেলের প্রয়োজন, তাই তো। তো তেলের প্রয়োজন হলে আমরা কি করে থাকি, তেল তো কিনতে হয়। তো তার জন্য আমি মানে আমার যে মাসের শুরুতে যদি আমি একটু টাকা খুলি বেছে নিই, তারপর মাসের যখন 15 তারিখ পর আমি কি করি সেই টাকাগুলো একটু জমিয়ে রেখে সেই তারিখগুলোতে আমার জন্য আমি 1 লিটার তেল কিন্তু রাখবো। কারণ আমার একটু সেই ভাজা টাজা খেতে একটু ভীষণই ভালোবাসি, একটু আমার বেশি ভালো লাগে আর কি। আর ছেলেও পছন্দ করে। আর আমার বরকে আজকে অ্যাকচুয়ালি বর ছিল বাড়িতে, আমাদের দুজনেরই অবস্থা খারাপ, আমার নাকি সর্দি, আমার বরেরও তাই শরীর খারাপ। তো দুজনেরই আজকে শরীর খারাপ। তো যাই হোক দুজনেই একসাথে মিলে আজকে ওষুধটা খেলাম। ওষুধটা খাওয়ার পর যাই হোক একটুখানি
ভালো লাগছে। তো তাই ভাবলাম চলো চাটা করে নিই, চায়ের সাথে কি খাওয়া যাক। তো বলে চলো ফিঙ্গারগুলো পাঁপড়গুলো আছে, চলো সেগুলোই ভাজা করে নাও। তো ভাবলাম চলো এগুলো তো বাড়িতেই আছে, ঘরেই আছে, তাহলে টেনশন কি, চলো ভেজে নিই। সত্যি বলতে পাঁপড়গুলো যখন ভাজছিলাম খুবই আনন্দ লাগছিল, কারণ এগুলো যখন ফুলে যায় না দেখতে ভীষণই ভালো লাগে, তেলের মধ্যে দিলেই, তাই না? একদম বাচ্চাদের মতো বলছি, সত্যি খুবই ভালো লাগে। আর সংসারের মধ্যে দেখবে সবসময় যারা আমরা বউরা, হাউস ওয়াইফ বা আমরা মারা যারা আছে, সবসময় চেষ্টা করি পরিবারের জন্য করতে। যতই বাইরে জব করে থাকি না কেন, সংসারের প্রতিও কিন্তু আমাদের কিছু না কিছু দায়িত্ব কর্তব্য থেকেই থাকে, তাই না? তো আমি সেই ব্যবস্থাই করি, সেই চেষ্টাটাই করি যতটুকু পারি। মানে আমি তো বেশ কিছু রান্না বান্না করিও না, তোমরা হয়তো দেখো আমার যতটাই ব্লগ চ্যানেলে দেখতে পারবে, অনেক কিছু যে একসাথে রান্না করি তাও নয়, মানে করলেও মানে এতটা করি না, কারণ আমাকে না মাসের শুরুতে কিছুটা জিনিস বুঝে বুঝে চলতে হয়, কারণ আমার মাসের শেষের দিকেও আমাকে একটু বুঝে বুঝে চলতে হয়। তো আমি পুরোটা মাসই চেষ্টা করে থাকি যে কিছু কিছু বুঝে বুঝে চলি, কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে অনেক কিছু বুঝে শুনে চলতে হয়। আর তাও সব থেকে বড় সরকারি কেউ চাকরি করে না, তো তাও আরও ভীষণ প্রবলেম, বুঝতেই পারছো বন্ধুরা। তো যাই হোক, মাসের শুরুতেই আমি চেষ্টা করি যাতে কিছুটা আয় করে রাখি, যাতে মাসের শেষের দিন এগুলো একটু ভালো করেই কাটে। তো তাই আর কি, ওইদিকে দেখো ফিঙ্গারগুলো অনেকটাই ভাজা করছি আর কি, কারণ এগুলো পাঁপড়গুলো না আমার বেশ ভালো লাগে। আর বড় ছিল ঘরে, কারণ বর তো থাকে না, আমি আর আমার ছেলে অনেক দিনই খাই, আর বর তো তেমনভাবে খায় না, কারণ ও তো থাকে না বাড়িতে। তো দেখো কতটা না আমার হয়ে গেছে। আর আমার ইচ্ছে করছিল একটু বাদাম ভাজা খাবো, অনেকটা দিন হয়ে গেছে। তো বর একদিকে বলছিল একসাথে সব কিছু খেয়ে নাও। তো সেই পাঁপড়ের তেলের মধ্যেই কী করছি, বাদামগুলো ভেজে নিচ্ছি। তো বাদামগুলো ভেজে না কোনো সময় দেখবে একটু একটু খেতে ভীষণই ভালো লাগে, তো তাই আমারও খুব খেতে ইচ্ছে করছিল আর কি। তো যাই হোক, ওইদিকে বাদামগুলো ভাজা হচ্ছে, তো চলো এগুলো নামিয়ে নিই। আর নামিয়ে তারপর বসিয়ে দেবো চাটা না বসালে তো হবে না, দুধের চায়ের সাথে পাঁপড় ভাজা খেতে কার না ভালো লাগে বলো? তো সবসময় না আমরা বাড়ির বউরা বলো, মারা বলো বা মেয়েরা, আমরা সবসময় চেষ্টা করে থাকি যে ঘরের মধ্যে লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে, বউ হয়ে, মা হয়ে থাকার একটা চেষ্টা করি। আর মাসের শুরুতেই যদি সেই আয়গুলো করতে পারি, আমরা মাসের শেষ দিনগুলি আমরা খুব আনন্দে ভালোভাবে কাটাতে পারি। এটা কিন্তু একটা লক্ষ্মী বউয়ের দিক আর কি বলতে পারো, এটা একটা লক্ষ্মীমন্ত বই এরকমভাবে করতে পারে। তো তাইও আমি চেষ্টা করে থাকি সংসারের আয় উন্নতি, ভালো মঙ্গলের জন্য যা কিছু আমার করার চেষ্টা হয়, সাধ্য হয়, আমি তাই কিন্তু করি। শরীর খারাপ নিয়ে হলেও কিন্তু আমি সেই সংসারের দায়িত্ব কর্তব্য থেকে এক পাও নড়াচড়া করি না, কারণ আমাকে আজকে পর্যন্ত আমার সব দায়িত্বই সমান। এখন আমি এক্সট্রা করে আমি করি ভিডিও, মানে করি, আমার চ্যানেলেও ভিডিও ডেইলি আপলোড করে থাকি, সেই ব্যবস্থাও আমি কিন্তু করে থাকি, কারণ হলো গিয়ে সেটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। কিছু পরিমাণে এই মুড়িগুলো আনা হয়েছে, আর সেগুলো না ভাজা হয়নি, মানে একটু নরম নরম টাইপের করছে দেখতে, একদমই ভালো লাগছিল না খেতে। তো তাই আর কি একটু কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তারপর মুড়িটা ঢেলে দিয়েছি। তো তার মধ্যে একটু অ্যাড করে নেব একটু সামান্য পরিমাণে চিনি। তো যাই হোক, বর আছে কোন ভাগ্যে, মানে ক্যামেরাটা আমি অন করেছি, ও চিনি দিয়েছে। তো যাই হোক চলো, ও চিনি দেখ। আর আজকের এই ব্লগটি তোমাদের যদি কিছু অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। চলে আসবো নতুন একটি ব্লগের সাথে, আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি, কারণ আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের মতো যারা ব্লগ করতে চায়, তারা অবশ্যই মোটিভেট পায়, আর তোমরা একটা লাইক একটা কমেন্ট আমাকে খুব উৎসাহ করে ভিডিও করতে। তো চলো আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবে, পরিবারের পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।